এখন তাকে দেখা যায় মক্কার সবখানে, কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো পথের চৌমাথায়, কখনো মাঠের এক কিনারে রাখালদের মধ্যে, কখনো কাবা ঘরের চত্বরে। যেখানেই তার সন্ধান পাওয়া যায় দেখা যায় সে কিছু বলছে এবং তার চারদিকে উৎসুক জনতা। সব জায়গায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রচার করে বেড়ায়, আল্লাহর বাণী মানুষকে শোনায়। আর প্রচারের তীব্রতা কুরাইশদের কাছে একটা নতুন বিপদ মনে হলো। তারা তার প্রচার কাজে বাধা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল, কিন্তু তার নাগাল পাওয়া ভার শুনল সে উকাজ বাজারে বক্তৃতা দিচ্ছে। লোকেরা তার কথা গোগ্রাসে গিলছে, অনেক লোক তার দিকে ঢলে পড়ছে বলে মনে হচ্ছে। এ কথা শুনে কুরাইশদের একটি দল ছুটল উকাজের দিকে, কিন্তু গিয়ে দেখল সে নেই। সেখানে জানা গেল বাথা উপত্যকায় চলে গেছে সে। বাথার লোকেরা তার কথায় মুগ্ধ হয়ে গেছে, কিন্তু বাথায় গিয়েও তারা তাকে পেল না। শুনল এই মাত্র সে চলে গেছে আমের গোত্রের মধ্যে। এভাবে কিছুদিনের মধ্যে কুরাইশদের নাকাল করে দিল সে। এই এখানে তো এই সেখানে, এখন আছে এখন নেই, যেন মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। একদিন আল্লাহর দুশমন আবু জেহেল বিরক্ত ক্ষোভের চরমে পৌঁছে ঝাঁঝালো কণ্ঠে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাথী আমাকে এত কষ্ট দেয়নি যেমন এ নওজোয়ানটি দিচ্ছে। সব জায়গায় সে মুহাম্মদের দাওয়াত ছড়াচ্ছে, লোকদের আকীদা বিশ্বাস ধর্ম নষ্ট করে বেড়াচ্ছে। এত করেও তাকে ধরতে পারছি না, কিন্তু একবার বাগে পেলে হয় বাছা ধনটি মায়ের দুধের কথা মনে করিয়ে দিব। একদিন আবু জেহেল দেখল দূর থেকে কাবা ঘরের পাশে কে একজন দাঁড়িয়ে কিছু বলছে। চারদিকে লোকের ভিড়। হালকা পাতলা যুবকটি কিন্তু কণ্ঠ বেশ জোরালো। তবুও সে কি বলছে জানার জন্যে দেওয়ালের আড়ালে আড়ালে গুটি গুটি মেরে এগিয়ে চলল আবু জাহেল। কাছে গিয়ে বাড়ির আড়ালে দাঁড়িয়ে সে শুনতে পেল যুবকটির কথা। কি মধুর স্বরে সে বলে চলেছে, আর আল্লাহর বান্দা তো তারাই যারা হেঁটে চলে জমিনের ওপর দিয়ে ধীরে সুস্থে, আর মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন সালাম বলে দেয় তাদেরকে। আর তারা যারা তাদের প্রতিপালকের সামনে সাজদায় নত হয়ে দীনতা ও তার সাথে দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। আর যারা দোয়া করে, হে আমাদের প্রতিপালক প্রভু, দোজখের আযাব থেকে আমাদের দূরে রাখো। সন্দেহ নেই দোজখের আযাব বড়ই কষ্টকর। আল্লাহর কালাম শুনে আবু জেহেলের বুক দূর দূর করতে লাগলো। কেঁপে উঠল তার সমস্ত শরীর। তার মনকে সে যদি স্বাধীনভাবে ছেড়ে দিত তাহলে তার মুখ থেকেও ওই কথাগুলোই বের হতো। আল্লাহর কালাম সত্য, এ কথা সে গলা ফাটিয়ে চিৎকার করে বলতো। সে নিজেই বলতো, আমি এই আল্লাহর বান্দাদের দলে শামিল হতে চাই। কিন্তু আবু জাহেল তা করতে পারল না, তার মনকে স্বাধীন হতে দিল না। গর্ব আর অহংকার তাকে সত্যের পথে দাঁড়াতে বাধা দিল। সে লোকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল যেমন বাজ পাখি তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া, তোকে আজ দেখাচ্ছি মজা। আবু জেহেলের আকস্মিক আক্রমণে লোকেরা হতভম্ব হয়ে গিয়েছিল। তার হুঙ্কারে সবাই ছত্রভঙ্গ হয়ে যে যার মতো দৌড়ে পালিয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ অসম সাহসী বীরের মতো বুক ফুলিয়ে ঠায় দাঁড়িয়ে রইল একা। আবু জাহেল রাগে ফেটে পড়ল, তোকে বহুবার থেকে খুঁজে ফিরছি, আজ হাতের নাগালে পেয়ে গেছি। তুই আমাদের গোলাম আর বন্ধু গোত্রের লোকদের আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছিস। আমি বহুদিন থেকে দেখে আসছি তুই এদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছিস। আজ আমার হাতে তোর মৃত্যু হবে। ইবনে মাসুদ তার এ কথার জবাব দিতে চাইল, কিন্তু আবু জাহেল তা শুনতে চাইল না। ধনুকের বাঁটটি দিয়ে কষে মারল ইবনে মাসুদের মাথায়। মাথা ফেটে গেল, রক্তে ভেসে গেল ইবনে মাসুদের কপাল, মুখ, জামা কাপড়। কিন্তু তার কোনো পরোয়া করল না। সে ঝাঁপিয়ে পড়ল আবু জাহেলের ওপর। আচ্ছা এই কথা, তাহলে জেনে রেখো আমি হোজাইল বংশের ছেলে। এই বলে আবু জাহেলের বুকে মারল এক ঘুষি। একই সঙ্গে মুখে জোরসে এক চর কষে মারল। আবু জেহেল ছিটকে পড়ে গেল। পড়ে গিয়ে ব্যথা পেলেও তার চেয়ে অনেক বেশি অবাক হলো সে হলো কুরাইশ দলপতি, আর তাকে কিনা অপমান করল আজ হোজাইল গোত্রের একরত্তি একটি ছেলে। এর প্রতিশোধ নিতেই হবে। রাগে অপমানে ক্ষোভে ফুলতে ফুলতে সে তার গোত্রের লোকদের কাছে এসে বলল, হে বনি মাখজুম, তোমাদের মধ্যে যদি এইটুকু লজ্জা থাকে, নিজের গোত্রের প্রতি যদি একটুকু ভালোবাসা থাকে, তাহলে হোজাইল গোত্রের আব্দুল্লাহ ইবনে মাসুদের থেকে আমার প্রতিশোধ নাও। সে আমাকে এমনভাবে অপমান করেছে যে একমাত্র তার রক্ত দিয়েই এই কলঙ্ক কালিমা ধোয়া যেতে পারে। সঙ্গে সঙ্গেই কয়েক ডজন লোক তীর তলোয়ার বর্ষা নিয়ে ইবনে মাসুদের তালাশে বেরিয়ে পড়ল। কিন্তু বদরের যুদ্ধের আগে আবু জাহেল আর তার মুখোমুখি হতে পারল না।